আসসালামু আলাইকুম। বর্নেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব, রাত কাটাচ্ছেন গোপন বাংকারে, ঘনিষ্ঠ মিত্ররাই পুতিনের নতুন শত্রু। এরপর আরও জানিয়ে দেব, 7 নিশানা ইরানের, 80 বছরের রাজত্ব খতম। আরও জানিয়ে দেব, ইরান হার মানছে না, আমেরিকা কি করবে। এবং সর্বশেষ জানিয়ে দেব, দেশেই ভয়াবহ বিক্ষোভের মুখে মার্কিন প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দু ক্রেমলিনে এখন বিরাজ করছে আতঙ্কের পরিবেশ। যাদের উপর ভরসা করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশ চালাতেন, তাদেরকে চোখে চোখে রাখতে বসানো হয়েছে কড়া নজরদারি। লৌহমানব পুতিন এখন নিজের ঘনিষ্ঠদেরও বিশ্বাস করতে পারছেন না। শীর্ষ সামরিক জেনারেলদের একের পর এক হত্যাকাণ্ড এবং সম্ভাব্য অভ্যুত্থানের আশঙ্কায় পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তার ঘনিষ্ঠ কর্মকর্তাদের শোবার ঘরেও বসানো হয়েছে সার্ভেইলেন্স ক্যামেরা। সম্প্রতি ইউরোপীয় এক গোয়েন্দা রিপোর্টের বরাতে এসব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী গণমাধ্যম CNN। ক্রেমলিনে এমন ষড়যন্ত্রের খবরে প্রশ্ন উঠেছে, পুতিন কি এখন নিজের কাছের লোকজনকেও বিপজ্জনক মনে করছেন? এর পেছনে কি থাকতে পারে বিদেশি কোনো পরাশক্তির হাত? পুতিনের ব্যক্তিগত নিরাপত্তায় যোগ হয়েছে বাড়তি গোপনীয়তা। বাবুর্চি থেকে শুরু করে ফটোগ্রাফার, এমনকি পুতিনের দেহরক্ষীদের জন্য নিষিদ্ধ করা হয়েছে গণপরিবহন ব্যবহার। সংখ্যায় খুব সীমিত হলেও সকল দর্শনার্থীকে যেতে হচ্ছে 2 দফা কড়া তল্লাশির মধ্য দিয়ে। প্রেসিডেন্টের খুব কাছে যারা কাজ করেন, তাদের এখন আর স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের কোনো অনুমতি নেই। অফলাইন ফোনই তাদের একমাত্র ভরসা। ইউরোপীয় গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়, মস্কো বা ভালদায়ের চেনা বাসভবনের বদলে রুশ প্রেসিডেন্ট বর্তমানে দিন কাটাচ্ছেন কৃষ্ণসাগর উপকূলের দুর্ভেদ্য বাংকারে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন শীর্ষ সামরিক রুশ কর্মকর্তার রহস্যজনক মৃত্যু এবং ইউক্রেন যুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার কারণে সেনা অভ্যুত্থানের আতঙ্কে আছেন পুতিন, এমনটাই ধারণা ইউরোপীয় গোয়েন্দাদের। গত ডিসেম্বরে এক শীর্ষ জেনারেলের হত্যাকাণ্ডের পর রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে অভ্যন্তরীণ বিরোধ চরমে পৌঁছায়। সেনাবাহিনী প্রধান এবং গোয়েন্দা প্রধানের মধ্যে টানাপোড়েনের খবর পাওয়া গেছে। পুতিন তার বিশেষ বাহিনী FSO-কে মোতায়েন করেছেন 10 জন শীর্ষ কমান্ডারের সুরক্ষায়। ধারণা করা হচ্ছে, সুরক্ষার নামে আসলে তাদের উপর নজরদারি চালাচ্ছেন পুতিন। 30 দিন, কেবল 30 দিন যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য আমেরিকাকে এই 30 দিনের আলটিমেটাম দিয়েছে ইরান। না হলে হরমুজ থেকে জোর করে আমেরিকাকে সরানো এবং ইরানে আবারও হামলা হলে এবার নতুন উইনিং কার্ড ও সমর কৌশল নেবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে খামেনির দেশ। কিন্তু কি সেই কার্ড? এমন কি শক্তিশালী অস্ত্র আছে খামেনির দেশের কাছে, যাতে এত জোরালোভাবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশকে হুমকি দিচ্ছে ইরান, যার ভয়ে বেশ নড়েচড়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরান বলছে, আমেরিকা আবারও হামলা চালালে নতুন নতুন নিশানায় পাল্টা আঘাত হানবে ইরান, যা কেবল মধ্যপ্রাচ্য নয়, ছড়িয়ে পড়বে এর বাইরেও। ইরান কি করতে পারে? সরাসরি তো মার্কিন ভূখণ্ডে আঘাত হানা প্রায় অসম্ভব ইরানের জন্য। তাহলে বিশ্লেষকরা বলছেন, ইরানের হাতে এখন অন্তত 7টি নিশানা রয়েছে। শুরুতেই আমেরিকার ভেতরে সরাসরি মিসাইল হামলা চেয়ে সাইবার যুদ্ধকে বড় অস্ত্র হিসেবে বেছে নিতে পারে ইরান। এর মধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে দিয়ে বলেছে, আমেরিকার বিদ্যুৎ গ্রিড, পানি সরবরাহ ব্যবস্থা এবং ব্যাংকিং সেক্টরে বড় ধরনের সাইবার হামলা চালিয়ে জনজীবন বিপর্যস্ত করে দিতে পারে ইরান।
তারা বলছে আমেরিকার ভেতরে ইরান সমর্থিত কিছু স্লিপার সেল থাকতে পারে। বড় ধরনের যুদ্ধ শুরু হলে তারা আমেরিকার অভ্যন্তরে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা স্থাপনায় চোরাগুপ্তা হামলা বা টার্গেটেড অ্যাসাসিনেশন চালানোর চেষ্টা করতে পারে। দ্বিতীয়ত, আমেরিকার মূল ভূখণ্ডের চেয়ে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, দূতাবাস এবং বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালানোকে অনেক বেশি সহজ এবং কার্যকর বলে মনে করছে ইরান। কাতারের আল উদেদ বা বাহরাইনের পঞ্চম নৌবহর আমেরিকারই অংশ এবং সেখানে আঘাত হানা মানেই যুক্তরাষ্ট্রে আঘাত করা বলে মনে করছে খামেনির সেনাবাহিনী। মার্কিন কোম্পানিগুলোর অংশীদারিত্ব থাকা যে কোনো তেল ও জ্বালানি স্থাপনায় আঘাত হানার ঘোষণা দিয়ে রেখেছে ইরান। বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে অবস্থিত পানি শোধনাগার এবং আইটি অবকাঠামো লক্ষ্য করেও ইরান আঘাত হানতে পারে। একদিকে ওয়াশিংটনের হুঙ্কার, অন্যদিকে তেহরানের অনমনীয় অবস্থান। 2026 সালের মে মাসে বিশ্ব এখন এক অদ্ভুতময় যুদ্ধের সাক্ষী, যেখানে গোলাগুলি যতটা না সশব্দ, তার চেয়েও বেশি শক্তিশালী পর্দার অন্তরালে কূটনীতি। ইরান ও যুক্তরাষ্ট্রের এই সংঘাত এখন আর কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি রূপ নিয়েছে এক বৈশ্বিক দাবা খেলায়, যেখানে প্রতিটি চালই হতে পারে শেষ চাল। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি প্রতিধ্বনিত হচ্ছে আটলান্টিকের এপার থেকে ওপারে। সামরিক হামলার ঝুঁকি এড়িয়ে তিনি বেছে নিয়েছেন দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অবরোধের পথ। ওয়াশিংটন চায় ইরানকে ভাতে মারতে, কিন্তু সরাসরি যুদ্ধে জড়িয়ে নিজেদের হাত পোড়াতে নারাজ। ট্রাম্পের এই কৌশল যেন এক অদৃশ্য ফাঁস, যা ধীরে ধীরে তেহরানের অর্থনীতির ত্রুটি চেপে ধরছে। কিন্তু এই অবরোধ কি আদৌ বিজয় আনবে নাকি পরাজয়ের গ্লানিকে কেবল দীর্ঘায়িত করবে? পাল্টা জবাব দিতে দেরি করেনি তেহরানও। তাদের হাতে রয়েছে বিশ্ব অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল ধমনী হরমুজ প্রণালী। ইরানের ভৌগোলিক অবস্থান তাদের এমন এক শক্তি দিয়েছে যা দিয়ে তারা চাইলেই স্তব্ধ করে দিতে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহ। তেহরানের বার্তা পরিষ্কার, আমাদের ওপর চাপ দিলে বিশ্বকেও তার মূল্য দিতে হবে। এক সময়ের ব্যস্ততম এই নৌপথ এখন কার্যত নিথর, যেখানে প্রতিদিন শত শত জাহাজের বদলে হাতে গোনা কয়েকটি নৌযান প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছে। উত্তেজনার এই চরম মুহূর্তে পাদপ্রদীপের আলোয় উঠে এসেছে ইসলামাবাদ। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান আসিম মুনির মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে স্বাগত জানিয়েছেন এক রুদ্ধশ্বাস বৈঠকে। কূটনৈতিক পাড়ায় গুঞ্জন, পাকিস্তান কি পারবে এই দুই চিরশত্রুর মধ্যে সেতুবন্ধন তৈরি করতে? শাটল ডিপ্লোমেসির এই দৌড়ঝাঁপ কি পারবে বারুদের গন্ধে ভরা পারস্য উপসাগরে শান্তির সুবাতাস বইয়ে দিতে? এদিকে সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে ইরানের অন্দরে। এপ্রিলের শেষে তেহরানের খোলা বাজারে ডলারের দাম আকাশচুম্বী, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, আস্থার পারদ নেমেছে তলানিতে। কিন্তু ইতিহাস বলে অর্থনৈতিক কষ্ট আর রাজনৈতিক পরাজয় এক নয়। শাসকেরা যখন টিকে থাকাকেই একমাত্র লক্ষ্য বানান, তখন জনপদের চরম দুর্দিনেও তাদের মাথা নোয়াতে বাধ্য করতে পারে না। ইরান এখন সেই ধৈর্য আর দম্ভের এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। মার্কিন রাজনীতির মসনদে বসার সময় ডোনাল্ড ট্রাম্প তরুণ প্রজন্মের কাছে যে আশার আলো দেখিয়েছিলেন, তা এখন যেন নিভে যাওয়া এক প্রদীপের মতো ধুঁকছে। নির্বাচনের ময়দানে যে তরুণরা ট্রাম্পের সেরা অর্থনীতি গড়ার স্বপ্নে বিভোর হয়ে ভোট দিয়েছিলেন, আজ তাঁদের মধ্যেই জেগেছে চরম ক্ষোভ আর হাহাকার। 18 থেকে 29 বছর বয়সীদের মাঝে জনপ্রিয়তার এই অবিশ্বাস্য ধস রিপাবলিকান শিবিরের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করে দিচ্ছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে প্রেসিডেন্ট যখন নিজের জন্য বিলাসবহুল বলরুম নির্মাণে কোটি কোটি ডলার খরচ করছেন, তখন রাজপথের সাধারণ তরুণেরা হিমশিম খাচ্ছে এক কাপ কফি কিংবা এক টুকরো রুটি কিনতে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি মার্কিন তরুণদের দৈনন্দিন জীবনকে বিষিয়ে তুলছে। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের 15 মাস পার হলেও মুদ্রাস্ফীতির দানব যেন আরও শক্তিশালী হয়ে প্রতিটি মার্কিন পরিবারের দরজায় কড়া নাড়ছে। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুদ্ধংদেহী মনোভাব আর একের পর এক হঠকারী সিদ্ধান্তে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন আকাশ ছোঁয়া। ট্রাম্পের নেয়া শুল্ক যুদ্ধের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে, যা সার্বিক অর্থনীতিকে ঠেলে দিয়েছে এক অন্ধকার গহ্বরের দিকে। তরুণ ভোটাররা অবাক হয়ে দেখছেন যে মানুষটি প্রথম দিনে দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার শাসনামলেই সবজির দাম থেকে শুরু করে হাসপাতালের খরচ এখন মানুষের
নাগালের বাইরে চলে গেছে। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা মার্কিন তরুণদের মনে এক ভয়াবহ নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে। বড় শহরগুলোতে মুখোশধারী ইমিগ্রেশন বাহিনীর দাপট আর খোদ সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপমান করার মতো ঘটনাগুলো তরুণদের গণতান্ত্রিক মূল্যবোধে চরম আঘাত এনেছে। এমনকি নিজেকে যিশুর সঙ্গে তুলনা করে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করার মতো অদ্ভুত আচরণও বাদ দেননি বর্তমান প্রেসিডেন্ট, যা তরুণ সমাজের কাছে হাস্যরসের চেয়ে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বেশি।